আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম, জেনারেল ও কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। কোষ্ঠকাঠিন্য নিয়ে অনেকে খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিব কিভাবে আপনি কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে পারেন। কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকার প্রথম উপায় হচ্ছে প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া, পানি খাওয়া এবং কায়িক পরিশ্রম করা, এবং আপনার ফাস্টফুড, কোমল পানীয় এবং সার্বক্ষণ বসে থাকা বা গাড়িতে চড়াটা অ্যাভয়েড করতে হবে। এবং কোষ্ঠকাঠিন্য যদি কারো হয়ে যায় তারপর উনি কি করতে পারেন? অনেকে দেখা যায় এর জন্য ইসবগুলের ভুসি খান। ইসবগুলের ভুসিটা পানিতে ভিজিয়ে পরের দিন সকালে খান। আমি মেডিটকের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, এতে খুব একটা কাজ হয় না। আপনার যেটা করতে হবে, 2 চামচ বা 3 চামচ ইসবগুলের ভুসি পানিতে ভিজিয়ে আপনি সাথে সাথে খেয়ে ফেলবেন, এবং এর সাথে প্রচুর পরিমাণে পানি খাবেন। আপনি যদি পানি খান এবং ইসবগুলের ভুসি খান, এই ভুসিটা যেন খাদ্যনালীতে যে পানির সাথে মিশে পায়খানাটাকে নরম করে। আপনি যদি শুধুমাত্র ইসবগুলের ভুসি খান, পানিটা কম খান, তখন দেখা যায় ইসবগুলের ভুসি খাওয়ার জন্য আবার কোষ্ঠকাঠিন্যটা বেড়ে যায়। আবার কেউ যদি রাতে ভিজিয়ে সকালে খায়, সেই ক্ষেত্রেও কাজ করে না। কাজেই কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে হলে আপনাকে আঁশযুক্ত খাবার, শাকসবজি, ফলমূল যেমন ঢেঁড়স, কচুরলতি, লাউ, গাজর, শসা, পুঁইশাক, এগুলি আপনি খেতে পারেন, এবং পাশাপাশি পানি খেতে পারেন, এবং প্রতিদিন অন্তত 40 মিনিট করে হাঁটাহাঁটি করতে পারেন। যদি হাঁটাহাঁটি করার যথেষ্ট পরিমাণে জায়গা না থাকে, আপনি বাসায় ব্যায়াম করতে পারেন। এবং আপনি কখনই খুব বেশি পরিমাণে খাসি কিংবা গরুর মাংস খাবেন না। এভাবে করে আপনি কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচতে পারেন। আবার কোষ্ঠকাঠিন্য থেকে যদি বেঁচে যান, তাহলে আপনি কোষ্ঠকাঠিন্যের জন্য মলদ্বারে যে সমস্ত রোগ হয়, যেমন পাইলস, অ্যানাল ফিসার, এটাও শতকরা 90% ক্ষেত্রে আপনি প্রতিরোধ করতে পারেন। ধন্যবাদ।